Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে 2009 রাইট টু এডুকেশন আর্টি অ্যাক্ট সংশোধন হয়েছে 2024-এ একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে, বা 2010 ফার্স্ট এপ্রিলে এই আর্টি অ্যাক্ট এফেক্ট হয়েছিল, যেখানে এই যে সংশোধনী যেটা 16/12/2024 যে গেজেট প্রকাশিত হয়েছে, সেই গেজেট সহ আমি আপনাদের বিস্তারিত দেখাবো। সেই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। পাশ ফেল প্রথা আবারই চালু হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। কিন্তু এই পাশ ফেল প্রথা চালু হলো শুধুমাত্র এইটুকু আমরা জানলাম, কিন্তু এর ভিতরে যে আসল কাহিনীটা আছে বা কী করতে হবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে বা একটা স্টুডেন্টের, সেটা প্রত্যেকটা শিক্ষানুরাগী মানুষ বা অভিভাবক অভিভাবিকা তাদের সবারই জানা উচিত। বা এমনকি যারা ইন্টারভিউয়ের প্রিপারেশান নিচ্ছেন, বিভিন্ন প্রাথমিক শিক্ষকতার জন্য বিভিন্ন জায়গায় বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা দেখুন, এই গেজেট সহ বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন আমরা স্ক্রিনে চলে যাই, আমরা গেজেটটি দেখে নিই আর বুঝে নিই ম্যাটারটি কী আছে। দেখুন, আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন দ্য গেজেট অফ ইন্ডিয়া, যেটি পাবলিশ হয়েছে 16/12/2024, নিউ দিল্লি, 16 ডিসেম্বর 2024। তো যেখানে যে ম্যাটারটি এখানে উঠে এসেছে, 1 নম্বর পয়েন্টটা দেখুন। আমরা প্রত্যেকটা পয়েন্টে কী আছে আমরা দেখে নেব। দিস রুলস মে বি কল্ড দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট রুলস 2024। এই রুলসকে আমরা কী বলছি? রাইট অফ চিলড্রেন অ্যান্ড ফ্রি অ্যান্ড কম্পালসারি, প্রত্যেকটা শিশুর বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আছে, সেটা অ্যামেন্ডমেন্ট 2024 বলা হচ্ছে। দে শ্যাল বি কাম ইন্টু ফোর্স অন দ্য ডেট অফ দেয়ার পাবলিকেশন ইন অফিসিয়াল গেজেট পাবলিকেশনের পরে এটা কেম ইন্টু ফোর্স হবে। কিন্তু এই যে সংশোধনীটা কী হেডিংয়ে 2010 পার্ট ভিতে যুক্ত হচ্ছে, দেখুন পার্ট ভি এতে বলা হচ্ছে এক্সামিনেশন অ্যান্ড হোল্ডিং ব্যাক ইন সার্টেন কেসেস। কোন কোন কেসে? 16 ম্যানার অ্যান্ড কন্ডিশন সাবজেক্ট টু হুইচ আ চাইল্ড মে বি হেল্ড ব্যাক। একটা স্টুডেন্টকে ডিটেনশন করে রাখা যাবে সেই ক্লাসে যদি সে পাস না করতে পারে। এটাকে সঠিক ভাষায় বলা যায় পাস ফেল প্রথা। দেয়ার শ্যাল বি রেগুলার এক্সামিনেশন ইন দ্য 5th ক্লাস অ্যান্ড ইন দ্য 8th ক্লাস অ্যাট দ্য এন্ড অফ এভরি অ্যাকাডেমিক ইয়ার। দেয়ার শ্যাল বি রেগুলার এক্সামিনেশন করতে হবে 5th ক্লাস অ্যান্ড ইন দ্য 8th ক্লাস, পঞ্চম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে অ্যাট দ্য এন্ড অফ এভরি অ্যাকাডেমিক ইয়ার। প্রত্যেকটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে প্রত্যেকটি অ্যাকাডেমিক ইয়ার শেষ হওয়ার পরে তাদের এই পরীক্ষা নিতে হবে, সেটা এখানে বলা হয়েছে। 2 নম্বর, আফটার দ্য কন্ডাক্ট অফ রেগুলার এক্সামিনেশন রেফার্ড ইন সাব রুল অন, ইফ আ চাইল্ড ফেলস টু ফুলফিল দ্য প্রমোশন ক্রাইটেরিয়া অ্যাজ নোটিফাইড ফ্রম টাইম টু টাইম, ই শ্যাল বি গিভেন অ্যাডিশনাল ইনস্ট্রাকশন অ্যান্ড অপরচুনিটি ফর রি-এক্সামিনেশন উইথিন আ পিরিয়ড অফ 2 months ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন রেজাল্ট। যদি একজন ছাত্র পরবর্তী ক্লাসে প্রমোশনের জন্য ব্যর্থ হয়, তার জন্য যেদিন রেজাল্ট ঘোষণা হয়েছিল তার 2 মাসের মধ্যে তার জন্য আবার পরীক্ষা ব্যবস্থা করতে হবে। এই সংক্রান্ত এখনও গুরুত্বপূর্ণ নথিপত্র অর্ডার কিন্তু আসবে। এটা জাস্ট একটা গেজেট। এই গেজেটের উপরে ভিত্তি করে কিন্তু নোটিফিকেশান পাবলিশ হবে আরও। তখন আমি আপনাদের আপডেট হব। এটাই ফাইনাল নোটিশ গেজেট, তারপরে তো আপগ্রেডেশন হবে, বিভিন্ন নোটিশ আসবে টাইম টু টাইম। If the child appearing in the re-examination referred in sub-rule 2 fails to fulfill the promotion criteria again, he shall be held back in 5th class or 8th class as the case may. সাবরুল রুলস অনুযায়ী বলা হচ্ছে রি-এক্সামিনেশন নেওয়ার পরেও সে যদি ফেল করে আবার, তাহলে সে আবার ব্যর্থ হলে সে আবারই সেই ক্লাসে রেখে দেওয়া হবে। During the holding back of the child, the class teacher shall guide the child as well as the parents of the child if necessary and provide specialized input after identifying and learning gaps and various stages of the assessment. অ্যাসেসমেন্টের বিভিন্ন স্টেজে যে লার্নিং গ্যাপগুলো আছে আইডেন্টিফাইং করে তাকে ক্লাস টিচার সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভালোভাবে কেয়ারটেক নেবে, মানে সচেতন করবে, টেক কেয়ার নেবে। আচ্ছা, এবং কি তার প্যারেন্টসদেরও সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে অবগত করাবেন, যাতে প্যারেন্টসরাও ব্যাপারটা বুঝতে পারে। দ্য হেড অফ দ্য স্কুল শ্যাল মেনটেন আ লিস্ট অফ চিলড্রেন who are held back and personally monitor the provision provided for specialized inputs to such children and their progress with respect to the identifying learning gaps. হেড অফ দ্য ইনস্টিটিউশন, হেড অফ দ্য স্কুলের হেডমাস্টার, তিনি এই সমস্ত ছেলেমেয়েদের একটা তালিকা তৈরি করবে বা তাদের লার্নিং গ্যাপসটা কোথায় আছে, তাদের
ইনপুটটা সঠিক হচ্ছে কি না, সেটা প্রসেস হচ্ছে কি না, বা তাদের সমস্যাটা কোথায়, লার্নিং গ্যাপসটা পূরণ হচ্ছে কি না, সেটা কিন্তু হেডমাস্টার দেখবে, বা প্রগতি হচ্ছে কি না হেডমাস্টারের লক্ষ্য রাখতে হবে। দ্য এক্সামিনেশন অ্যান্ড রি এক্সামিনেশন শ্যাল বি competence based examination to achieve the holistic development of the child and no be based in memorization and procedural skill is examination বা রি-এক্সামিনেশন, পরীক্ষা মূল্যায়ন বা পুনঃমূল্যায়ন শ্যাল বি কম্পিটেন্স বেসড এক্সামিনেশন, একটি যোগ্যতা ভিত্তিক পরীক্ষা হবে, যেটাই তার সামগ্রিক দিকে প্রগতি হবে, সার্বিক দিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে চিলড্রেন। শুধু সে মানে প্রথাগত পড়াশোনার মধ্যে দিয়ে চলে গেল, মেমোরাইজ করলো, অর্থগত মানে শুধুমাত্র অর্থহীন রোট লার্নিং করে গেল, তেমনটার কথা এখানে কিন্তু বলা নেই। নো চাইল্ড শ্যাল বি এক্সপেলড ফ্রম এনি স্কুল টিল দ্য কমপ্লিট এলিমেন্টারি এডুকেশন, কোনো চিলড্রেনকে তারা এলিমেন্টারি এডুকেশন কমপ্লিট না করা পর্যন্ত তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না বা অন্য স্কুলে পাঠানো যাবে না। এই হচ্ছে 8টি অ্যাক্ট যে সংশোধন হয়েছে রাইট টু এডুকেশান, তার গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা এটা দেখলে যে 8টি রাইট টু এডুকেশানে নতুন কী তথ্য এসেছে আপনারা পুরো কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিলাম। পরবর্তীতে এই রিলেটেড নোটিফিকেশান আসবে, মূল্যায়ন পদ্ধতি, রিমূল্যায়ন, ইভ্যালুয়েশন পদ্ধতি কী কী আসবে সব আপনারা জানাবো আপনাদের, শুধু একটু অপেক্ষা করুন। ধন্যবাদ আজকের মতো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।